নমস্কার, আপনারা দেখছেন সংবাদ পরিবর্তন। এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন প্রথম আপনাদের সামনে তুলে ধরছে। আজ আমাদের সাংবাদিক সত্যেন সরকার সরাসরি পৌঁছে গিয়েছিল ফেডারেশনে। সেখানে ফেডারেশন ওয়েস্ট বেঙ্গলের জেনারেল সেক্রেটারি সজল ঘোষকে সরাসরি পেয়ে গিয়েছিলেন। তিনি কি জানালেন? বিস্ফোরক অভিযোগ করলেন, যেখানে যাত্রী পরিবাহী বাস যেখানে যাত্রী নিয়ে যাওয়ার কথা, সেখানে দেখা যাচ্ছে ওভারলোড করে মাল নিয়ে যাচ্ছে। যদি সেই বাস দুর্ঘটনার কবলে পড়ে, তার দায় কে নেবে? রাজ্য সরকার না বাস মালিক? কিছু অসাধু প্রশাসনিক কর্তা যাদের নাকের ডগা দিয়ে এরকম কাজ হচ্ছে, তার ধিক্কার জানিয়েছেন। তাই জন্যে শুনে নেওয়া যাক সজল ঘোষ কি জানালেন সংবাদ পরিবর্তনের সাংবাদিককে। নজর রাখুন সেই দিকে। দেখতেই পাচ্ছেন সেই চিত্র, ওভারলোড করে বাস নিয়ে যাচ্ছে। তাই দেখতে থাকুন সেই চিত্র। সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রতিনিয়ত এই খবর তুলে ধরবে। ব্যুরো রিপোর্ট, সংবাদ পরিবর্তন। দেখা যায় যে যেখানে ট্রাক পণ্যবাহী মাল নিয়ে যায় এবং বিভিন্নভাবে পুলিশের হ্যারাসমেন্টের মুখে পড়তে হয়, তাদের উপরে জুলুমবাজি করা হয়। অপর চিত্র দেখা যাচ্ছে, বর্তমানে দেখা যাচ্ছে যে যেভাবে যাত্রী পরিবহন বাসে, অর্থাৎ যাত্রী বোঝাই বাসে পণ্য নিয়ে যাওয়া হচ্ছে, যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট করতে পারে। আপনারা সেগুলো কিভাবে দেখছেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে আপনারা ভালো করে জানেন যে আমাদের যে পণ্য পরিবহনের যে অবস্থা, তাতে আমরা এখন যে পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতিতে পণ্য পরিবহনটা কমায় চলে গেছে। একে আমাদের ডিমান্ড অফ সাপ্লাইয়ের উপরে সমস্তটা নির্ভর করে। যেরকম মালের ডিমান্ড হয়, ভাড়ারও সেরকম বৃদ্ধি পায় বা ভাড়া কম বেশি হয়। সেখানে দাঁড়িয়ে এখন যা দেখা যাচ্ছে যে আমাদের মার্কেটে মাল নেই, আমাদের গাড়ি ভাড়া হচ্ছে না। তার মধ্যে থেকে আমরা ইএমআই দিতে পারছি না, পেপারস মেনটেন করতে পারছি না। তার মধ্যে থেকে এই কিছু অসাধু বাস মালিক যারা আছে বা বাস ড্রাইভাররা যারা আছেন, তারা এক একটা বাসে 4 টন 5 টন 6 টন 7 টন করে মাল নিয়ে যাচ্ছে। আজকে শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাসগুলো যাচ্ছে না, বালুরঘাট, মালদা, ডালখোলা, তারপর ওইদিকে যান শিলিগুড়ি, এদিকে যান খড়গপুর, এদিকে যান আসানসোল, এইগুলো তো যাচ্ছেই। সঙ্গে আন্তঃরাজ্যেও এই বাসগুলোতে এই মাল নিয়ে যাচ্ছে। তার মধ্যে আছে ভুবনেশ্বর, পুরী, ওইদিকে আছে ঝাড়খণ্ড, রাঁচি, তারপরে আছে টাটা। এইদিকে চলে যান আপনি, মানে যে পাটনা অবধি চলে যাচ্ছে। এই বাসের যে ওভারলোড, আজকে আপনি চিন্তা করুন, একটা ট্রাকে কোনো মতে যদি কেউ ওভারলোড করলো বা কোনো ওভারলোড ছাড়াও, যেই সমস্ত গাড়ি অথেন্টিক পেপারস আছে, অথেন্টিক মাল নিয়ে মাল বহন করছে, সেই গাড়িগুলোকে পুলিশ ধরে হ্যারাসমেন্ট করছে রাস্তায়, এমবিআই ধরে হ্যারাসমেন্ট করছে রাস্তায়। আর চোখের সামনে থেকে পাহাড়ের মতো উঁচু করে যেই সমস্ত বাসে এই পণ্য নিয়ে দৌড়াচ্ছে পুলিশের নাকের ডগার উপর দিয়ে, সেগুলো প্রশাসন টের পাচ্ছে না এবং দেখতে পাচ্ছে না। সেখানে অন্ধা কানুন হয়ে গেছে। আমরা এই বিষয়গুলো নিয়ে বারবার পরিবহন মন্ত্রীর দ্বারস্থ হয়েছি, আমরা পরিবহন সচিব মহাশয়েরও দ্বারস্থ হয়েছি যে ইমিডিয়েট এই যে বাসের বারবারন্ত, এতে শুধু তাই না, একটা বাসে 50 জন প্যাসেঞ্জার যদি থাকে, তার মাথার উপরে যদি 8 টন 7 টন মাল থাকে, যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে, এই দুর্ঘটনার দায় তো সরকারকেই নিতে হবে। তাই আমরা আগেই এই বিষয়গুলোকে নিয়ে অবগত করেছি যে ইমিডিয়েট এই বাসে মাল তোলা বন্ধ করুক, ওভারলোড বাস মাল নেওয়া বন্ধ করুক, বাস যাত্রীদের পরিষেবাটা ভালোভাবে দিক। ট্রাকের কাজ হচ্ছে মাল বহন করা,
আর বাসের কাজ হচ্ছে যাত্রী বহন করা। আমরা চাই যে ট্রাক মাল বহনই করুক আর বাস যাত্রী বহন করুক। আর এখন যা দেখা যাচ্ছে তাতে বাস যাত্রীও বহন করছে আর মালও বহন করছে। এটার আমরা তীব্র প্রতিবাদ করি। আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপ আমরা চাই, ইমিডিয়েট যাতে এটা বন্ধ করা হয়। যদি না হয় তাহলে কি আপনারা আইনের পথে হাঁটবেন বলে ভাবছেন? দেখুন, আইনের পথে তো এটা তো আর এত বড় বিষয় না। এইটা পরিবহন দপ্তর যদি মনে করে একদিনে বন্ধ করে দিতে পারে। এতে শস্যের মধ্যে ভূত আছে, যার জন্য এটা বন্ধ করা যাচ্ছে না। এই একটা অন্যায় জিনিস, অপরাধ জিনিস। এতে সামাজিক ক্ষতি হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে ট্রাক মালিকদের। বাসের প্যাসেঞ্জাররা পয়সা দিয়ে বাসে যাবে, তাই তারা এই মাল বহন করবে কেন এরকমভাবে? একটা গাড়িতে 3 ফুট 5 ফুট 7 ফুট হাইট করে একটা বাসে মাল নিয়ে যাচ্ছে, তার যদি দুর্ঘটনা কবলে বাসটা পড়ে তার দায়ভার তো সরকারকে নিতে হবে। তাই এই অনিয়ম যেটা চলছে, বেনিয়ম যেটা চলছে, অনৈতিকভাবে যেগুলো রাস্তায় চলছে গাড়িগুলো, সেগুলোর পারমিট করা হোক। ইমিডিয়েট ওই বাসগুলোর পারমিট সিল করা হোক, বাতিল করা হোক আজকে। না হলে এই যে পরিস্থিতি চলছে, আগামী দিনে বড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেই দুর্ঘটনা ভার সরকারকে নিতে হবে। আজকে অর্থনৈতিকভাবে ট্রাক মালিকরা ক্ষতি হচ্ছে। একটা ছোটো গাড়ির মাল একটা বাস দিয়ে চলে যাচ্ছে। এই জিনিসগুলো তো সরকার লোকচক্ষু, সরকার মানে প্রশাসনের চোখের সামনে হচ্ছে। তো এ তো প্রশাসন ইমিডিয়েট বন্ধ করতে পারে। এর জন্য কোর্টের দ্বারস্থ হতে যাবো কেন? আমরা চাই সরকারের সদিচ্ছা। এক শ্রেণীর প্রশাসনিক মদত, আজকে এক শ্রেণীর প্রশাসনিক মদতে এই ধরনের কারবারগুলো চলছে। তা এই অনৈতিক কারবার বন্ধ করবার জন্য আমার কোর্টের দ্বারস্থর তো প্রয়োজন নেই। আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় পরিবহন মন্ত্রী যদি মনে করেন যে এই জিনিসগুলো বন্ধ করতে পারবেন, একদিনে বন্ধ করতে পারবেন, 1 ঘন্টায় বন্ধ করে দিতে পারবেন। আমরা আশা রাখব যে আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী পরিবহন মন্ত্রীর হস্তক্ষেপে এই যে বাসে যেভাবে বেনিয়মভাবে মাল নিয়ে আন্তঃরাজ্যগুলোতে যাচ্ছে বা আমাদের রাজ্যগুলোতেও যাচ্ছে, সেগুলো ইমিডিয়েট বন্ধ করা হোক। আচ্ছা, আপনার নামটা বলুন। ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সজল ঘোষ। অসংখ্য ধন্যবাদ সজল বাবু। ঠিক আছে।